রায়গঞ্জ মেডিকেলে আয়া মাসিদের বিরুদ্ধে ক্ষোভ, পরিষেবা নিয়ে উঠল প্রশ্ন। রোগী পরিষেবায় গাফিলতির অভিযোগ তুলে রায়গঞ্জ মেডিকেলে আয়া মাসিদের বিরুদ্ধে সরব হলেন রোগীর পরিজনেরা। শনিবার মেডিকেল চত্বরে ক্ষোভ প্রকাশ করে একাধিক পরিবার অভিযোগ করেন, আয়া মাসিরা রোগীদের সঠিকভাবে দেখভাল না করে শুধুমাত্র টাকা রোজগারের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। পরিজনদের দাবি, ডিউটির সময় শেষ হয়ে তারা পরিষেবার দায়িত্ব এড়িয়ে নিজেদের পারিশ্রমিক বুঝে নিতে ব্যস্ত হয়ে পড়েন। এর ফলে রোগীরা চরম সমস্যার মুখে পড়েছেন বলেও অভিযোগ ওঠে। কেউ কেউ মেডিকেল থেকে আয়ামাসিদের সরিয়ে দেওয়ার দাবিও তোলেন। যদিও এই অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সমস্যা এখানে বিভিন্ন রকমের সমস্যা হয়। এই যে মাসির ওয়ার্ডে তাফালিং, মানে ডাক্তারের থেকে মাসিরাই বেশি তাফালিং করে। কালকে একটা মাসি আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করেছে বলার নাই, সেটা আমি বললামই না। কিন্তু এই যে আমাদের হাসপাতালে যে আমরা আসছি, আমরা তো পরিষেবা নেওয়ার জন্য আসছি, তাহলে আমরা তো মৃত্যুর জন্য আসছি না। এখানে আসে তো আমরা মৃত্যুতে বহন করছি। কোনো মানে ভর্তি হয়ে থাকলে পরে কোনো রকম চিকিৎসা নাই, মানে বেডে ফেলে রেখে দিল, কোনো রকম চিকিৎসা হয় না। সারাদিন পরে থাকে, একবার ডাক্তার দেখে হয়ে গেল, কোনো আর নাই। মানে এদিকে রোগী মরে যাক। এই যে আজকে একটা ছেলে মারা গেল ঝাঁপ দিয়ে, ওটা তো একটা কাজ থাকা দরকার, মানে করার দরকার, হ্যাঁ গ্রিল থাকার দরকার। ওটা কেন রাখেনি? ওটা তার মৃত্যুর ভাত পাতে রাখছে যে ওখান থেকে পরে মরবে লোক। হ্যাঁ, এত বড় লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করছে সরকার কিসের জন্য? আমাদের পাবলিকের পরিষেবা দেওয়ার জন্য। পরিষেবা না দিয়ে আমাদেরকে মৃত্যুতে বহন করতে হচ্ছে এখানে পরিষেবা নিতে আসতে। আমি কাল থেকে আছি। আমার সঙ্গে ঘটনা হয়েছে একটা সুইপার, ঠিক আছে? আমি শুধু বলছিলাম যে এই যে পরিষ্কার করছে, দুইবার করে পরিষ্কার করলো, তবু নোংরা গুলো আছে এখানে। আমি শুধু নোংরার কথাটা বলেছিলাম। তা থেকে ওই মাসি আমাকে একবারে তীরে মারতে আসছে। ঠিক আছে, মারামারি তো হয়নি, কথা কাটাকাটি হয়েছে। ও দৌড়ায় পুলিশ ডাকতে গেছে, পুলিশ ডাকে নিয়ে আসলো। পুলিশের সামনে আমার গলা টুটি টিপি হচ্ছে, পুলিশ কিছু বললো না। ওই পুলিশ বললো সুপারকে ডাকে নিয়ে আসো। আমি সুপারকে সবাইকে ডাকে নিয়ে আসছি। হ্যাঁ, পুলিশ ছেলে ছিল, মহিলা সুইপার, একটা সুইপার। আমাকে বলছে কি করবা তুমি, করে নাও। তাহলে ওদের এত তাফালিং, আমাদের পাবলিকের টাকায় খাবে, পাবলিকের টাকায় পড়বে, আবার আমাদের কি তাফালিং দেখাবে? আমি অভিযোগ করছিলাম সুপারের কাছে। সুপার এসে ঝামেলাটা মেটাইছে, করছে আর বেশি গন্ডগোল করিয়েন না, এখানেই মেটাই নেন। আমি বলছি আমার গন্ডগোল করার কোনো ইচ্ছাও নাই। আমি এখানে পেশেন্ট নিয়ে আসছি, আমরা ঝগড়া করতে আসছি না। আমরা রোগী নিয়ে পয়সা দেন, আমি মাসি রাখবো না। আমাকে বলছে মাসি নিতে হবে। আমি বলছি মাসি কেন রাখবো? আমি মাসি নিবো না। হ্যাঁ, মাসি না, আমি তো মাসি রাখিনি, মাসি রাখিনি। জবরদস্ত বলো তোমরা কিছু, জবরদস্ত। আমাকে ইমিডিয়েটলি তাড়াতে হবে। যদি পরিষেবা দেওয়ার থাকে সরকারি ওকে পরিষেবা দিবে, ঠিক আছে? পরিষেবা দেওয়ার থাকলে আমরা কত বেকারত্ব বসে আছি, কিসের জন্য বসে আছি? আমাদেরকে দেওয়া হোক। নামায় তখন মাসিরা তখন 7 তলায় নিচে নামায়, 7 তলায় নিচে নামায়, মাসি ক্যান্সেল করতে ধরে এই পেশেন্ট আমি নেবো, এই পেশেন্ট আমি নেবো। সেটা কি উচিত? যে পেশেন্টকে আগে রাখে, ওই জায়গায় রাখে, ক্যান্সেল করবে ওরা আগে পয়সা নিয়ে ওই জায়গায় আটকায়, তারপরে ভিতরে যাইতে দিবে। যখন ছুটি হবে তখন আগে ওরা পয়সা নিবে, তারপরে বাচ্চাকে আর মাকে বাইরে বাড়াতে দিবে। রুগী যাওয়ার কিছু হয়ে যাক, রুগী করা দেখে না, খালি পয়সার জন্য। আমার বাড়ির থেকে মানুষ নিয়ে আসছি, বাড়ির মানুষকে থাকতে দিবে না। পরিষ্কার বলতে যে এখান থেকে বাড়াই যাও, এখানে থাকা হবে না, বাড়ি এলাউড নাই বাড়ির মানুষ। ঠিক আছে, তাহলে মাসি থাক। মাসি আমি রেখে দিয়ে আসছি। একটা মাসিকে বললাম, মাসি আপনি আমার এই 73 নম্বর রুগীটাকে আর পেশেন্টটাকে একটু দেখেন, এটা সিজারের রোগী, অসুস্থ কঠিন, তো এই মানুষটাকে একটু দেখেন। এই আমার নাম হচ্ছে প্রদীপ দাস। তো হ্যাঁ হ্যাঁ, সিজারের পেশেন্টের লোক। তো কালকে রাত্রেবেলা মোটামুটি 8টার সময় আমাকে বের করে দিছে। বের করার পরে বাচ্চাটা পায়খানা করে ফেলাইছে। পায়খানা করার পরে সেটা পরিষ্কার করার জন্য আমি পয়সা দিছি, সে কাজটা হলো না কেন? আমার রাত্রেবেলা আমাকে সারা রাত্রি ধরে কেন ওই জায়গায় থাকতে হলো? আমি উচিত মতন মাসি রাখে আসছি ঘন্টায়, তাহলে আমার পরিষ্কারটা হলো না কেন? পয়সাটা নিয়ে ওরা কেন চিন্তা করতেছে বেশি? হ্যাঁ, টাকা দিচ্ছি, কাজ হয়নি। রাত্রেবেলা 11টার সময় আমাকে যেতেও দেয় না উপরে। বারবার রুগীটা আমাকে বারবার ফোন করে যাচ্ছে, দেড় মিনিট ব্যাপার, বাচ্চাটা পায়খানা করে দিয়েছে। ওখানে মানুষ নাই, মাসি নাই, মাসি ঘন্টায় রেখে দিয়ে আসছি আমি ঘন্টায়। মাসি নাই কেন?
আমি রাত্রে ভোরবেলা লাস্টে একটা ডাক্তারকে একটা সিকিউরিটি গার্ডকে হাত জোর করে বলছি যে আমার পেশেন্টের কাছে আমাকে যেতেই হবে। সারা রাত ঘুমায় নাই, রাত্রেবেলা ভোর 4টার সময় তখন একটু আমাকে যেতে দিচ্ছে, ওখানটা গেছি, যাই দেখতেছি মাসিটা ঘুমাচ্ছে। মাসিকে ডেলি সকালবেলা 150, রাত্রে 150। না না, সেটা নিয়ে কোনো আমাদের সমস্যা নাই। আমার সমস্যা হচ্ছে এটাই, মাসি নিখিলাকে নিয়ে। তোমরা পয়সা নিচ্ছ তো পয়সাটা নাও, না করতেছি না, কিন্তু মানে পেশেন্টটাকে তো তোমার দেখা দায়িত্ব। একটা সিজারের মানুষ, ও তো নিজেই চলতে পারে না, একটা বাচ্চাকে কিভাবে সামলাবে? তো ওটাকে টাইম মতন দেখতে হবে কিনা। আমরা চাচ্ছি এটাই যে আমরা পাবলিক হয়ে মানে আমরা এইটুকু চাচ্ছি যে মানে পেশেন্টটা যেন আমাদের সুরক্ষা যেভাবে থাকে ওভাবে যেন একটা ব্যবস্থা নেওয়া যাক।